বন্ধ রুমে চলছে মাদক সেবন, কেউ খাচ্ছেন ইয়াবা, আবার কারো হাতে মদ, চলছে জম্পেশ আড্ডা। টাকা দিলে সবই মেলে এখানে, সেই সঙ্গে মেলে একাধিক নারীর সঙ্গও। রাজধানীর অভিজাত এলাকা বনানীর রাতের দৃশ্য এটি। পিৎজা হাট রেস্টুরেন্টের এই ভবনের 10 তলায় চলছে নারী ও মাদকের রমরমা বাণিজ্য। গ্রাহকদের নিরাপত্তা দিতে লিফটের সাথে রয়েছে আলাদা দরজা, আছে পালিয়ে যাওয়ার গোপন সিঁড়িও। এই ব্যবসার মূল হোতা আসাদ জনি সহ মোট 6 জন। 3.5 বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন বাণিজ্য করে আসছে চক্রটি। ইস্পাত সেন্টারের নামে মাদক ও নারীর এমন বাণিজ্য গুলশান, মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরা সহ ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। গোয়েন্দা তথ্য সেগুলো আমরা পর্যালোচনা করছি। এর বাইরে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় অবশ্যই আইনের বিধি অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে বারের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে স্পা সেন্টারগুলোতেও নজর আছে তাদের। আমরা প্রতিটা স্পা সেন্টারের পিছনের ভিতরে কি ঘটছে সে বিষয়ে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করছি এবং মাদকের যদি কোনো সন্ধান পাই তাহলে আমরা সাথে সেখানে অভিযান পরিচালনা করব। স্পা সেন্টারের জন্য আমরা কোনো ট্রেড লাইসেন্স দেই না। আমরা যেটা দেই সেটা সেলুনের জন্য, হেয়ার কাটিং, এইসব কাজের জন্য ট্রেড লাইসেন্স দিয়ে থাকি। হয়তো সেই লাইসেন্স নিয়েই তারা পাশাপাশি এই কাজ করছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ট্রাইকও করেছি। এটা আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন সময় অভিযান করেছে, জেল জরিমানা করা হয়েছে। তো এটা যদি কন্টিনিউ করে অবশ্যই আমরা সেভাবে এনফোর্সমেন্ট কার্যক্রম নিয়ে লাইসেন্স ক্যান্সেল করে দেবো। পুলিশের এক তথ্য বলছে 5 আগস্টের পর গেল 3 মাসে ঢাকায় মাদক সংক্রান্ত মামলা হয়েছে 613টি, যাতে গ্রেপ্তার করা হয় 834 জনকে, আর জব্দ করা হয় ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।